দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। শেখ হাসিনার মেয়ে একজন রাজাকারের পুত্রের সাথে, সেই দিক থেকে তাদের পারিবারিক বিষয়টি কেমন হয়েছিল আমরা ইতিহাসের পাতা থেকে মতিউর রহমান রেন্টু লেখা আমার ফাঁসি চাই বইয়ের উদ্ধৃতি দিয়ে দারুণ একটা বিষয় দেখতে যাচ্ছি। বিশেষ করে রাজাকারের ছেলের সাথে মেয়ে বিয়ে দিব না, এটা নিয়ে মানে তাদের মধ্যে কি হয়েছে, বিশেষ করে আমি আপনাদের ছোট্ট একটু পড়ে শোনাই, তারপরে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। বিষয়টা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলেন। এটা ঠিক মুক্তিযোদ্ধা যেভাবে লিখে গেছেন তার ব্যক্তিগত কনসালটেন্ট আপনাদের সামনে সেভাবে তুলে ধরছি। ধানমন্ডির 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া এসে বললেন, এ কি মেয়ে কি তোমার একার? তুমি একজন রাজাকারের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছো। এখন আপনাদের বিষয়টি সুন্দরভাবে তুলে ধরি। বিশেষ করে এই যে আপনার তৎকালীন ছবি দেখতে পাচ্ছেন, এভাবেই কিন্তু শেখ হাসিনা তার খাবার তুলে দিচ্ছে তার বিয়ে, যিনি ফরিদপুরের স্বনামধন্য একজন রাজাকার ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ হোসেন, তার সাথে কিন্তু তার মেয়ের বিয়ে সম্পন্ন করেছেন। সেই দিক থেকে ওয়াজেদ মিয়া তার বাসায় সেইভাবে হুমকি ধামকি দিয়েছিল, বিশেষ করে নিজের আসলে তো একটা পারিবারিক ব্যাপার। সেই দিক থেকে শেখ হাসিনা বলেছিল যে আরে রাজাকাতাতে কী হয়েছে, আমি কি মুক্তিযোদ্ধার সাথে আমার কন্যার বিয়ে দিব। মানে মুক্তিযোদ্ধাদের তিনি সেভাবে দেখতে পারতেন না 75-এর পর থেকে, কারণ মুক্তিযোদ্ধারা কিন্তু তার পিতাকে হত্যা করেছিল। সেই দিক থেকে ইতিহাসের পাতায় এভাবে কিন্তু লেখা আছে। উনি বলেছিল যে আমি রাজাকারের ছেলের সাথে বিয়ে দিব, তুমি পারলে ঠেকাও। আর ওয়াজেদ মিয়া বলেছিল যে আমি যদি রাজাকার বাদে তুমি যে কোনো কারোর সাথে মেয়ে বিয়ে দাও, আমি সেখানে অবশ্যই উপস্থিত থাকবো। আর রাজাকার পুত্রের সাথে আমার মেয়ের বিয়ে দিলে সেই দিক থেকে আমি অনুষ্ঠানে থাকতে পারবো না। পরবর্তীতে ওয়াজেদ মিয়া সেখান থেকে চলে যায় বের হয়ে রাগান্বিতভাবে। পরবর্তীতে শেখ হাসিনার মেয়ের বিয়ে কিন্তু ওভাবে সম্পন্ন হয়। এটাই কিন্তু ইতিহাসের পাতায় এভাবে মানে লিপিবদ্ধ করেছেন। কথা হচ্ছে সেই অনুষ্ঠানে দারুণ একটা ঘটনা ঘটে, সেটা আপনাদের সর্বশেষ পড়ে শোনাবো। তবে তার আগে একটা জিনিস বলি, ওয়াজেদ মিয়া কিন্তু ওই বিয়েতে উপস্থিত ছিলেন না। বিশেষ করে শেখ হাসিনার যে একটা ক্ষিপ্ত মনোভাব মুক্তিযোদ্ধাদের প্রতি, সেটাই কিন্তু মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বই লিপিবদ্ধ করেছেন। বিশেষ করে ফরিদপুরের স্বনামধন্য একজন রাজাকার হচ্ছেন এই ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ হোসেন, তার ছেলের সাথে কিন্তু তার মেয়ের বিয়ে দেওয়া হয়। এই ঘটনাটি খুবই একটা ইন্টারেস্টিং। আর সর্বশেষ যেটি আপনাদের পড়ে শোনায় সেটা হচ্ছে যান বের মানে সকলকে বের হয়ে যাওয়ার জন্য শেখ হাসিনা যেটা বলেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরি। বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর জন্য কাজের সামনে একটি মাইক লাগানো হয়েছিল তৎকালীন সময়। আগে তো একটা মাইকের প্রচলন ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হঠাৎ সেই মাইক দিয়ে অনুষ্ঠানের আগতদের ঢালাভাবে ধমকে সুরে বলতে লাগলেন, সব যান, সব বের হয়ে যান, কি পেয়েছেন, তামাশা পেয়েছেন, এই জায়গা থেকে চলে যান, নইলে অসুবিধা হবে। মানে তিনি আগত যারা অতিথি এসেছিল বিয়ের অনুষ্ঠানে তাদেরকে এইভাবে ধমকাতে শুরু করলেন মাইকে। বঙ্গবন্ধু কন্যা মুখে মাইকের এই কথা শুনে উপস্থিত সকলেই হতবিহ্বল এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায়। অনেকেই আগামাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলেন। এই কথার অর্থ কী জানতে চাইলে শেখ হাসিনা বললেন, দাওয়াত ছাড়া অনেকে এসেছে, তাদের জন্য আমি এই কথা বলেছি। এরপর ময়না আমন্ত্রিত অতিথিদের অনেকেই বোঝাবার চেষ্টা করেন, তাতে কিন্তু কোনো ফল হয়নি। অধিকাংশ নিমন্ত্রিত অতিথি না খেয়েই চলে যান। মানে বিষয়টি হচ্ছে এখানে ময়না যে নামটি সম্বোধন করেছে তিনি হচ্ছেন এই লেখকের স্ত্রী। মানে ওনারা একেবারে ব্যক্তিগত কনসালটেন্ট ছিলেন এবং তিনি কাছে থেকে ঘটনাগুলো অনুধাবন করতে পেরেছিলেন এবং সেটা আমাদের ইতিহাসে লিপিবদ্ধ করে গেছেন। আর বর্তমান সময় বেস্ট সেলার আমার ফাঁসি চাই এটি। এখানে কিন্তু বাস্তব ইতিহাস, যিনি শেখ হাসিনা প্রায় 17 বছর ধরে ব্যক্তিগত সহকারী ছিলেন এবং তার স্ত্রী তার খেদমতে নিযুক্ত থাকতেন। এটা হচ্ছে বিয়ের ঘটনা। মানে ওয়াজেদ মিয়া একতাবদ্ধ যে তার মেয়ের বিয়ে কোনো রাজাকারের সন্তানের সাথে হবে না, কিন্তু শেখ হাসিনা বিয়ে দিবেই। পরবর্তীতে সে সেখান থেকে চলে যায় এবং সে বলেছিল যে আমার মেয়ে তুমি রাজাকার বাদে যেখানে দাও আমি সেখানে উপস্থিত থাকবো, না হলে আমি উপস্থিত থাকবো না। পরবর্তীতে এইভাবে কিন্তু ঘটনাটি আমাদের সামনে আসে। আর ওই যে অতিথিদেরকে তাড়িয়ে দেওয়ার যে একটা মনোভাব, শেখ হাসিনা সবসময় একটা অন্য মেজাজে থাকে, আপনারা জানেন। মানে সবাইকে একই পালায় একই মাপকাঠিতে বিচার করতে চায়। সেই দিক থেকে অনেকেই অতিথিকে তিনি বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। সেই ঘটনাটিও শেষে নোট আকারে লেখক এখানে উপস্থাপন করেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রাজাকার পুত্রের সাথে বিবাহের ঘটনা নিয়ে আপনি কি বলতে চান সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। এটা হচ্ছে আমাদের আজকের এপিসোড। আসসালামু আলাইকুম।